হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দর্পণ ক্রিয়েশনের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আবার একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, হ্যাঁ, মন্দারমণি। এই আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এই যে রাস্তাটা দেখছো, এটা দীঘার দিকে যাচ্ছে। দীঘা নন্দকুমার হাইওয়েতে একটা ছোট্ট ধাবা হোটেল স্মল টাউনে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। পুরি সবজি খেলাম। এবার আমরা যাব দীঘার দিকে। দীঘা পৌঁছে গেছি। এবার ফুড প্লাজাতে আমরা লাঞ্চ করব বলে দাঁড়ালাম। ফুড প্লাজার হাজি বিরিয়ানিটা কিন্তু দারুণ বানায়। আর তার সঙ্গে চিকেন দো পেঁয়াজাটাও দারুণ ছিল। বেশ জমজমাটি লাঞ্চ হলো কিন্তু। এবার আসল কথাটা বলি, দীঘা এসে লাঞ্চ করে কেন আবার মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। দীঘাতে এসে দেখলাম প্রচন্ড রাশ। বিচ সাইডের দিকে কোনো হোটেলই পাওয়া যাচ্ছে না। তারপর আমরা ঠিক করলাম ওয়ান নাইটের বদলে 2 নাইট আমরা মন্দারমণিতেই স্টে করব। আমরা দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভটা ধরে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। আর আমার এই রাস্তায় ফার্স্ট টাইম আসা, দারুণ লাগছে কিন্তু। আমরা এখন ন্যায়কালী ব্রিজটা পার করছি। এই আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর। শঙ্করপুরে মেরিন ড্রাইভ একদম সমুদ্রের ধার বরাবর চলে গেছে। খুবই সুন্দর রাস্তা। এই রাস্তায় শঙ্করপুর টু তাজপুর আমি আগেও একবার গেছি। সমুদ্রটাও যেন আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। এবার আমরা তাজপুর পৌঁছে গেলাম। তাজপুরের পর থেকে মন্দারমণির রাস্তাটা সমুদ্রের ধার বরাবর নয়, একটু ভিতরে ঢুকে গেল। আর সামনে আরো একটা ব্রিজ আসছে, জলধা ব্রিজ। এই ব্রিজটা আমরা এখন পার করছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, তাই না? অবশেষে আমরা পৌঁছালাম মন্দারমণি। মন্দারমণিতে আমাদের প্রথম দিনের সন্ধ্যা। আমরা হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়েছি। বিচ মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছি। তারপর সমুদ্রের ধারে চলে এলাম। এখানে এসে তো খুবই ভালো লাগছে, এত সুন্দর হাওয়া, তার সাথে ঢেউয়ের গর্জন। এখানে থাকলে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। রাতের বেলায় আমাদের রিসর্টটা কি সুন্দর লাগছে দেখো।
মন্দারমণিতে আমাদের প্রথম দিনটা এইভাবেই শেষ হলো। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন আমি একটু বিচে নামবো। জল একদমই সামনে। সমুদ্র দেখলে কি না নেমে পারা যায়? মন্দারমণির দ্বিতীয় দিনের সকালটা এখান থেকেই স্টার্ট করলাম। এখন জোয়ার চলছে বলে জলটা বেশ সামনে রয়েছে, ঢেউও বেশি। বেশ মজা করে কিছুক্ষণ সমুদ্রে কাটালাম। তারপর ব্রেকফাস্ট করে এখন বিচের ধারে এসে একটু আইসক্রিম খাচ্ছি। এবার দিনের বেলায় ভালো করে আমাদের মন্দারমণির রিসর্ট লাইফ সি ভ্যালিটা ঘুরে ঘুরে দেখাই। রিসর্টটা একদম সমুদ্র লাগোয়া। এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট কটেজ আছে। এই সামনের কটেজটা আমাদের। 101 নম্বর কটেজটায় আমরা আছি। চলো একটা ছোট্ট করে রুম ট্যুর হয়ে যাক। চলো রুম ট্যুরটা করাই। একটা সোফা আছে, একটা বেড আছে, একটা আলমিরা আছে, টিভি আছে, বাথরুম আছে, মিরর আছে, আর আছে উইন্ডো থেকে একটা গার্ডেন। মন্দারমণিতে এই সুন্দর লাইফ সি ভ্যালি রিসর্টটার এই এসি কটেজটা আমরা এসেই বুক করেছি। এখনো সমুদ্রের জলটা বেশ কাছে আছে। একটু সমুদ্রের জলটা পিছিয়ে গেলে আমরা নিচে নামবো, তখন আবার দেখা হবে। তো লাঞ্চ চলে এসেছে, লাঞ্চটা করে নি, তারপর স্নান করতে যাব। আমরা অর্ডার করেছি একটা ভেজ মিল, পমফ্রেট কারি, ভেটকি মাছের কালিয়া আর আলু ভাজা। খাবারটা রুমেই সার্ভ করেছে। সন্ধ্যা হতেই বিচের ধারে বসে পড়লাম চিকেন পকোড়া আর চা নিয়ে। চিকেন পকোড়াটা আমরা মেনু কার্ড দেখে অর্ডার করি। চিকেন পকোড়া আর চা দিয়ে স্ন্যাক্সটা দারুণ হলো। এবার আমরা একটু বেরোবো, বাইরে থেকেই কোথাও থেকে ডিনারটা করে চলে আসবো। একটু বিচ সাইডে যাই। এখন মন্দারমণিতে কিন্তু প্রচুর লোক এসছে। রাত্রিবেলাও এই রিসর্টটা কত সুন্দর লাগছে, তাই না? মন্দারমণি বিচ মার্কেটটা দীঘার মতো অত বড় না হলেও টুকটাক জিনিসপত্রের অনেক দোকান আছে। এটা সেটা দেখতে দেখতে শপিংও হয়ে গেল টুকটাক। আজ আমাদের শেষ দিন মন্দারমণিতে।
কালকে ব্রেকফাস্ট করে চেক আউট করব। তোমাদের এই মন্দারমণির ব্লগটা ভালো লাগছে তো? এবারে বিচ মার্কেটের একদম পাশের ভালো একটা রেস্টুরেন্ট মহাভোজে ডিনার করতে চলে এলাম। মেনু কার্ড দেখি কি অর্ডার করি। আজকে একটু হালকার ওপরেই খাবো। আমরা আলা কার্টে অর্ডার করলাম চিকেন মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চাউমিন আর একটা ক্রিস্পি চিকেন। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি বেশ ভালো। দেখি টেস্ট করি। কোয়ান্টিটিও যথেষ্ট। বেশ ভালোই টেস্টি। হাইলি রেকমেন্ডেড। সমুদ্র একদম সামনে এগিয়ে এসেছে, জোয়ার চলছে, কি গর্জন! আর হাওয়ায় তো সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে বসে থাকতে খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের তো এবার হোটেলে ফিরতে হবে, রাত হচ্ছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম লাইভ সি ভ্যালি রিসর্ট মন্দারমণি। এই রিসর্টটাতে 2 দিন থেকে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। রুমগুলো যেমন সুন্দর, বিচ অ্যাক্সেসও দারুণ। সমুদ্রকে আমরা 2 দিন খুবই সুন্দরভাবে এনজয় করলাম। আজকে তো এখান থেকে ছেড়ে বাড়ি চলে যেতে মনই চাইছে না, কিন্তু কিছুই করার নেই, যেতেই হবে, কারণ ছুটি শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। আমাদের এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এলো। 3 প্লেট পুরি সবজি আর 1 প্লেট ম্যাগি। ফেরার পথে আমরা মমস কিচেনে অল্প একটু লাঞ্চ করে নিলাম, তারপর সোজা বাড়ি। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো। এখানে তন্দুরি রুটি, কড়াই চিকেন আর পিস পোলাও দিয়ে আমরা লাঞ্চ করলাম। Thanks for watching and bye. See you soon in my next vlog.